আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা শুনব একজন মুমিনের কারামত। বনি ইসরায়েলের একজন জৈনিক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে করদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। কর্জদাতা পুনরায় বললেন, তবে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলেছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। অতপর সে গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলো। সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছতে পারে, কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নামে একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুড়ে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট হতে 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ওই 1000 স্বর্ণমুদ্রা তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাষ্ঠখণ্ডটা সমুদ্রবক্ষে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। অতপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে ওই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চড়ে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজর পড়ল, যার ভিতর স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন কাঠের টুকরাটা চিরল, তখন ওই স্বর্ণমুদ্রা ও চিঠি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা সচেষ্ট ছিলাম, কিন্তু যে জাহাজটিতে চড়ে আমি এখানে এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সময় মতো আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতপর ঋণদাতা বলল, আল্লাহ পাক আমার নিকট তা পৌঁছে দিয়েছেন, যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে। কাজেই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও। তওবার অপূর্ব নিদর্শন। একদা মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। এবারও তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি কোন জিনিস হতে তোমাকে পবিত্র করব? তিনি বললেন, জেনা হতে। তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, এ লোকটি কি পাগল? লোকেরা বলল, না, সে পাগল নয়। তিনি আবার বললেন, লোকটি কি মদ পান করেছে? তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে তার মুখ হতে মদের কোনো গন্ধ পেলেন না। অতপর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি জেনা করেছ? সে বলল, হ্যাঁ। এরপর তিনি রজমের নির্দেশ দিলেন। তখন তাকে রজম করা হলো। এই ঘটনায় 3 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের নিকট এসে বললেন, তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ পাক
মাইজ বিন মালিককে ক্ষমা করুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এমন এক তওবা করেছে, যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। এরপর আজদ বংশের গামেদি গোত্রীর এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, ধিক তোমাকে, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? আমার গর্ভের ওই সন্তান জেনার। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা? মহিলাটি বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, যাও, তোমার পেটের বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করো। আনসারী এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, গামেদি মহিলাটি সন্তান প্রসব করেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে পাথর মেরে হত্যা করতে পারি না, কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই। এ সময় জৈনিক আনসারী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। তখন তিনি তাকে রজম করালেন। অন্য এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর সন্তান প্রসবের পর যখন সে আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো। পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চার হাতকে এক খণ্ড রুটির টুকরো দিয়ে তাকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো। এবার মহিলাটি এসে বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখুন, আমি তাকে দুধ ছাড়িয়েছি, এমনকি সে নিজ হাতে খানাও খেতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন। পরে মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন। তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। তারপর জনগণকে নির্দেশ দিলেন, তারা মহিলাটিকে রজম করল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হয়ে তার মাথার একখণ্ড পাথর নিক্ষেপ করল এবং রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল। তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, থামো হে খালেদ, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, এই মহিলা এমন তওবা করেছে, যদি রাজস্ব আদায়ে কারচুপির ব্যক্তিও এমন তওবা করত তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হতো। অতঃপর তিনি ওই মহিলার জানাজার সালাত আদায়ের আদেশ দিলেন এবং নিজ হাতে তার জানাজা পড়ালেন। অতঃপর তাকে দাফন করা হলো। অন্য এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তার জানাজা পড়ালেন, অথচ সে জেনা করেছে। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মহিলা এমন তওবা করেছে যে তার ৭০ জন মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেও যথেষ্ট হয়ে যেত। তুমি কি এর চাইতে উত্তম কোনো তওবা পাবে? যে ব্যক্তি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছে।